রাজশাহী মেডিকেল কলেজ যখন যাবেন অর্থাৎ রাজশাহী মেডিকেল যখন যাবেন তখন যে প্রসেসটা আপনাকে প্রথম থেকে ফলো করতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না আসলে যে কোনটা আগে কাজ করতে হবে কোনটা পরে কাজ করতে হবে। তো সেইটা নিয়ে আমরা একটু ভোগান্তি থাকি সবসময়। এবং যারা গ্রাম থেকে আসেন বা দূর থেকে আসেন বা যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু বুঝতেই পারে না আসলে রাজশাহী মেডিকেল কলেজে যে প্রথম স্টেপটা কি। তো আমরাও কালকে গিয়েছিলাম, এই জন্য আমি চাইলাম যে আমি যেরকম ভোগান্তিতে পড়েছি যেন মানে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা যেন না হয়। তাই আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করে দেই। যারা যারা পারবেন ভিডিওটা শেয়ার করে দিয়েন, কারণ এই প্রসেসে ফলো করলে খুব সহজেই বা খুব দ্রুতই আপনারা হয়তো ডাক্তারের কাছে পৌঁছাতে পারবেন। আদারওয়াইজ আপনাদের হয়তো ঘন্টা খানিক বা 2 ঘন্টা সময় লেগে যেতে পারে। মেডিকেল কলেজে গেট দিয়ে যখন প্রবেশ করবেন সেখানে আপনারা জায়গা দেখতে পাবেন, একটা হচ্ছে এমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগ, আর মানে এইটারই দুইটা পার্ট রয়েছে দুই দিকে। সো বিষয় হচ্ছে আপনারা কোন দিকে প্রথমে যাবেন। রোগী নিয়ে প্রথমে চলে যাবেন যেখানে এমার্জেন্সি বিভাগ রয়েছে সেখানে, তবে হাতের ডান দিকে আপনারা রোগী দেখার জন্য, ডাক্তার যে রোগীটা দেখবে রোগী দেখার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে আপনাকে। টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা করে। আপনি এখানে যাবেন হাতের ডান দিকে, নতুন করে আগে আগে ছিল আলাদা জায়গায়, এখন ওই নতুন করে একটা এই জায়গাটাতে করেছে। এখানে যে লাইন ধরতে হয় এখানে প্রচুর ভিড় থাকে অলওয়েজ, এখানে টিকিট কাটতেই অনেক সময় লেগে যায়। আর এখানকার যারা স্টাফ রয়েছে তারা কিন্তু বেশ জোরে সোরে কাজ করে, কিন্তু বিষয় হচ্ছে 2-3টা মাত্র স্টাফ, যে কারণে হচ্ছে আমাদের কাজগুলো অনেক ডিলে হয়। কিন্তু এখানে চেষ্টা করবেন যদি মুমূর্ষু রোগী হয় অতিরিক্ত, তো আপনারা আশেপাশে যারা লাইনে থাকে তাদের একটু রিকোয়েস্ট করে অবশ্যই সামনের দিকে লাইনটা মানে সামনের দিকে আপনার কাজটা তাড়াতাড়ি করে দেয়, সেই জিনিসটা মাথায় রাখবেন। এবার তো টিকিট কাটা শেষ। টিকিট কাটা শেষ হলে কোথায় যাবেন? হাতের বাম দিকে যে এখানে আগে যেখানে ডাক্তার দেখা হতো, অর্থাৎ যে এমার্জেন্সি যে বিভাগটা রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে যেয়ে আপনি দেখতে পাবেন জরুরি চিকিৎসালয়। এখানে আবার একটা বড় অংশের কাজ আছে। এইখানে কি কাজ করবেন? এর মধ্যে ঢুকে আপনার যে কাটা টিকিট সেই টিকিটটা অবশ্যই সামনে যারা বসে থাকবে তাদেরকে দেখাবেন এবং বলবেন আমার এখন কি কাজ। তারাই আপনাকে দেখাই দিবে, তারাই বলে দিবে যে কি কাজ। তারা ওই আপনার টিকিটটা নিয়ে যদি ভর্তি হতে হয় তাহলে তারা ভর্তি করতে পাঠিয়ে দিবে। যেহেতু এখন ভর্তি হতে হবে তাই আবার আপনি যেখান থেকে টিকিট কেটেছিলেন 10 টাকা দিয়ে আপনি আবার সেখানেই যাবেন। কারণ আপনার এখন ভর্তি হতে হবে, এখন আপনাকে ওয়ার্ড নাম্বার দিতে হবে এবং এই কাগজ আমার হাতে এখন যে কাগজটা দেখতে পাচ্ছেন সেই কাগজটা কিন্তু এখান থেকে নিতে হবে। আবার এখানে একটা বড় লাইন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার কিন্তু 2বার এই টিকিট কাউন্টারে আসতে হলো। যদি ভর্তি হন তাহলে সেকেন্ড টাইম কিন্তু এই টিকিট কাউন্টারে আসতেই হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনারা গেলে অনেক বড় ভিড় পাবেন। এই জন্য টিকিটটা আপনারা যত দ্রুত সম্ভব কাটবেন। টিকিট কাটা হয়ে গেলে টিকিট মানে দ্বিতীয়বার টিকিট কাটা হলে আপনারা চলে যাবেন ওয়ার্ডে। আপনাদের বলে দেবে আপনি কয় নাম্বার ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক রয়েছে এখানে, তবে হেল্প ডেস্কে কোনো মানুষ নাই। আমরা ওয়ার্ড খুঁজতে যে পেরেশানি হয়েছিলাম সেই কথাটা বলি। আপনারা সবাই পেরেশানি হয়ে যান যে কোথায় আমাদের ওয়ার্ড, অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া যায় না এত বড় মেডিকেল। তা আমার বিশ্বাস যারা কর্তৃপক্ষ রয়েছে সেখানে হেল্প ডেস্কে অবশ্যই মানুষ রাখা উচিত যারা কিনা প্রপার তথ্যটা দিতে পারবে আমাদের। আপনারা অবশ্যই এই তথ্যটা মাথায় রাখবেন যে ওয়ার্ড খোঁজার জন্য আপনার ওয়ার্ড বয়দের কাছ থেকে বা যে কোনো নার্স বা আপনাদের আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন। আদারওয়াইজ এখানে কোনো সম্ভাবনা নাই আপনি দ্রুত আপনি পাবেন কিনা খুঁজে আপনাদের ওয়ার্ডটা কোথায় আছে। যখন ওয়ার্ডের মধ্যে চলে যাবেন আপনার জয় নাম্বার ওয়ার্ড, সেখানে যাওয়ার পরে আবার এখানে আপনার যে কাগজটা নিয়ে আসছেন ভর্তির কাগজ সেটা এখানে আবার দেখাতে হবে এবং এখানে তারা বিভিন্ন কাগজের যে লেখালেখি কাজ রয়েছে সেই কাজগুলো সেরে আপনাকে ডাক্তার এখানে রয়েছেন একটা সার্বক্ষণিক ইন্টার্নি ডাক্তার থাকে 2-3 জন এবং বড় ডাক্তারও মাঝে মাঝে ভিজিট করেন। তো তারা আবার এখানে এসে আপনাকে আপনার প্রপার যে চিকিৎসা তখন আপনার কিন্তু পাবেন। অর্থাৎ একটা লম্বা লেন্দি প্রসেস আপনাকে পার করে আসতে হবে এবং যত দ্রুত সম্ভব আপনাকে ওয়ার্ড খুঁজে ওয়ার্ডের মধ্যে এসে আপনাকে এই ভর্তির কাগজগুলো এদের হাতে তুলে দিতে হবে।